দেখো এই অঙ্কটা সমাধান করবে কি করে, একদম সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমাদের কী রয়েছে, 3 n+4 -6 ইন্টু 3 কত রয়েছে, n+1, আর নিচে তো 3 n+2 আছে। এটাকে আমরা টেকনিক্যালি কী করে সমাধান করব, আমি তাড়াতাড়ি তো দেখাবই, তার পাশাপাশি আজকে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করে দিচ্ছি এর ব্যাপারটা কী করে তোমাদের এই সমাধানগুলোকে বের করতে হয়। দেখো এই জিনিসটাকে ভাঙা যায়, কীভাবে ভাঙা যায়, এই জিনিসটাকে ভাঙা তো সাইডে দেখিয়ে দিচ্ছি একটু। এই 3-এর যে পাওয়ারটা, 3-এর পাওয়ারটা কত, n+4। এটাকে আর অন্যভাবেও লেখা যেতে পারে, কীরকম, ধরো আমি যদি 3-এর পাওয়ার n+2টা 2 পর্যন্ত রাখি, ইন্টু 3-এর পাওয়ার আলাদা করে 2 যদি সরিয়ে দিই, তাহলেও কিন্তু সেম জিনিসই হচ্ছে। কেন, যদি আমাদের বেস সমান থাকে, এই বেস বলতে মানে ভূমিগুলো যদি সমান থাকে, 3 আর 3 যেহেতু গুণ সম্পর্ক সমান আছে, 3 এটাও 3 এটাও 3, তাই তাদের পাওয়ারগুলো সবসময় কী হয়ে যায়, যোগ হয়ে যায়, এটুকু মনে রেখো। তাহলে যদি এই যে এই n+2 এর সাথে আরও যদি 2 যোগ করে দিই, তাহলে তো n+2 আর 2 কত, 4 হয়ে যাবে। দেখো এটাই হয়ে যাচ্ছে, তাহলে 3-এর পাওয়ার কী হয়ে যাবে, এইটাই হয়ে যাবে। এইবার মনে করো, ধরো এখানে 2 গুণ 3, 2 গুণ 3, বুঝবে কিন্তু ব্যাপারটা, এদের কিচ্ছু নেই, এরকমটাই রয়েছে। তাহলে এদের কিছু না থাকা মানে কি, পাওয়ারগুলি এক থাকে সবসময়, পাওয়ার এক থাকে, পাওয়ার সবসময় এক থাকে। তাহলে কি হয়, যখন পাওয়ার সেম থাকবে, তখন কিন্তু এই ভূমিগুলি গুণ হয়ে যায়, ভূমিগুলো কি হয়, গুণ হয়ে যায়, বুঝতে পারলে, মানে তখন এটা হবে কত, 6 হয়ে যায়, বুঝতে পারলে। এই সিস্টেমে জিনিসগুলো কিন্তু চলে। তাহলে কি বুঝতে পারলে, যদি বেসগুলো ভূমিগুলি সমান থাকে তাহলে পাওয়ারগুলো যুক্ত হয়ে যায়, মনে রাখবে, ঠিক আছে। আর যদি পাওয়ারগুলি সমান থাকে তাহলে ভূমিগুলি গুণ হয়ে বসে পড়ে, বোঝা গেল। তো এই হচ্ছে ম্যাটার থাকে এইখানে। এইবার চলো আমরা যখন বিষয়টা বুঝে নিতে পারলাম, তখন একটা টেকনিক্যালি জিনিস তোমাদেরকে দেখিয়ে দিই। কারণ এই ছোটো ছোটো নলেজগুলো তোমার মধ্যে যদি না থাকে না, তুমি বারবার ফাঁসবে, আর অঙ্কগুলো করতে তোমার অসুবিধা হবে, বারবার অসুবিধা হবে। এবার একটা জিনিস খেয়াল করো, তাহলে এই যে জিনিসটা 3-এর পাওয়ার কত, n+4, এটাকে আমরা একটা অ্যাকচুয়ালি এইভাবে লিখি, এইভাবে লিখি, এই জিনিসটা আর এই জিনিসটা তো একই জিনিস না। কারণ কি লিখছি, তার কারণ হচ্ছে এক্ষুনি বলে দিচ্ছি, এগুলো না মানে একটু প্র্যাকটিস থাকা চাই, একবার দুবার যদি প্র্যাকটিস করে নাও, তখন আর এগুলো নিয়ে তোমার সমস্যা করতে হবে না। তাহলে 3-এর পাওয়ার আমরা কি দেখতে পাচ্ছি, একটা করে n+2 রেখে দিলাম, ইন্টু কী করলাম, 3-এর পাওয়ার আলাদা করে 2 পাওয়ার সরিয়ে দিলাম। এখানে মিডিলে যেরকম বিয়োগ আছে, বিয়োগটাকেই দাও, কোনো রকম সমস্যা নেই, বিয়োগের জায়গায় রাখো। এবার একটা কাজ করো, এই 6 দেখতে পাচ্ছ, এই 6টাকে ভাঙো, মানে এই যেরকমটা, এই 6 মানে কি, 3 গুণ 2 বা 2 গুণ 3, এটা করতে পারো। তাহলে কি করবে, 2 গুণ কত, 3, আর এখানে 3-এর পাওয়ার যেমনটা আছে n+1 এমনই থাকুক। এবার তুমি একটা জিনিস খেয়াল করো, এগুলি কিছু নেই পাওয়ার মানে, কিছু না থাকা মানে সবসময়ের জন্য পাওয়ার 1 থাকবেই, এগুলো তো বোঝোই। কারণ পাওয়ার 1 থাকা মানে তো একই জিনিস না, 3 এর পাওয়ার একটা মানে 3 একটাই, 2-এর পাওয়ার 1 মানে 2 একটাই। এবার 3-এর পাওয়ার 2 থাকলে তাহলে 3 গুণ 3 হতো, তাই না। এবার আমি কি দেখতে পাচ্ছি, দুটো জিনিস খেয়াল করতে পারছো তুমি, এই যে বেস কিন্তু সমান, এই যে 3 বেস সমান না, তাহলে কি পাওয়ারগুলো যুক্ত হয়ে যাবে। তাহলে এই দুটোর পাওয়ার কি যুক্ত হয়ে যাবে, n+1 তো আছেই, আরও 1 যুক্ত হয়ে গেলে এখানে 2 হয়ে যাবে। বুঝতে পারছো তো ব্যাপারটা আমি কী বলতে চাইছি, একদম। তাহলে এই লাইনটাকে আরেকবার লিখি, নিচের এই লাইনটা পরে লিখবো, পরে একটা সময় লিখে দিলে হয়ে গেল। তাহলে কী দাঁড়ালো বলো তো, লিখতে হবে না, তাহলে কি এটা কেটে দাও, এটা কেটে দিয়ে তাহলে পাওয়ার 1-এর বদলে 2 করে দাও, তাহলে হয়ে গেল। এবার তুমি একটা জিনিস ভালো করে খেয়াল করতে পারছো, নিশ্চয়ই খেয়াল করতে পারছো, দেখো এই জিনিসটার কথা বলছি আমি, এই যে জিনিসটা, আর এই যে 3-এর পাওয়ার, যে এই জিনিসটা 3-এর পাওয়ার n+2, এখানেও 3-এর পাওয়ার n+2, তাহলে আমাদের কমন যাবে, তাহলে 3-এর পাওয়ার n+2 কী হলো, কমন গেল গিয়ে। এবার কে কে ভেতরে পড়ে থাকছে একটু দেখো, এই পুরো এর মধ্যে তো মাইনাস না, তাহলে এইটার থেকে, এই গোটাটার থেকে এইটা কমন গেল গো, এই গোটাটার থেকে এইটাও কমন চলে আসলো, তাহলে পড়ে থাকছে কি 3-এর পাওয়ার 2 মানে 3 3 9 পড়ে থাকছে, 3 3 কত 9 পড়ে থাকছে, মাইনাস, আর 2-এর পাওয়ার 1 পড়ে তো ডাইরেক্ট 2 পড়ে থাকবে এখানে, তাই না, হয়ে গেল। এইবার ভালো করে খেয়াল করো নিচে, কি খেয়াল করবে, এই যে নিচের তো এটা পড়েই আছে, মানে এটা তো আমি লিখেও নিই প্রথমে, 3-এর পাওয়ার n+2, তাহলে কি হচ্ছে 3-এর পাওয়ার n+2, এটা গুণ সম্পর্ক জানো তো, ব্র্যাকেটের ভিতরে বাইরে। এইবার একটা মজাদার বিষয়, সেম জিনিস কেটে গেল, উপর নিচে গুণ সম্পর্কে আছে, অসুবিধা নেই। তাই 9-এর থেকে 2 গেলে কত, 9-এর থেকে 2 গেলে 7 থাকে।
এইভাবে এই জিনিসগুলো কী করতে হয়, অর্থাৎ এই অপশানটা কিন্তু একদম সঠিক অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলে? এইভাবে জিনিসগুলোকে ক্লিয়ার করতে হয়।